সেলস থাকে না, তখন টেকনিকটা একটা ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তখন কিন্তু অ্যাগ্রেসিভ বা পুশিং সেলস করতে হয়। আপনি যখন কাস্টমারকে বলবেন যে স্টক আছে অর্থাৎ অ্যাভেলেবেল, সে ভাববে হচ্ছে আগামী সপ্তাহে তো আসতেছেন, তো আগামী সপ্তাহে নিব। তো এই যে আপনি তার ভিতরে কোনো আর্জেন্সি তৈরি করতে পারলেন না, আপনার নিজের লাগবে, সেক্ষেত্রে আপনার কিন্তু কাস্টমারকে আর ভিতরে সেই আর্জেন্সিটা আপনার তৈরি করে দিতে হবে, তার প্রয়োজনটা বাড়িয়ে দিতে হবে। যেটা সহজে পাওয়া যায় ওটার কিন্তু ভ্যালু কমে যায়। যখন আপনি বলেন যে স্টক আছে, কাস্টমার ভাবে থাক পরে নিবেন ভাই, আছে তো সমস্যা কি, চলুক। কিন্তু আপনি যখন বলবেন যে ভাই আর মাত্র মাত্র 2 পিস আছে বা আপনার আর 2 কার্টন মাল আছে, আপনারা দিতে পারলে দেবো, না হলে কিন্তু আমি এক জায়গায় বিক্রি করে দেবো, এই যে তখন কিন্তু তার ভিতরে একটা আর্জেন্সি কাজ করে, যে মানুষ হারানোর কিন্তু ভয় বেশি পায়। এটা কিন্তু একটা আপনার সাইকোলজি, মানুষ কিন্তু হারানোর ভয় পায়, সে যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক। তো পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ভয়টা মানুষের কিন্তু বেশি কাজ করে। তাই আপনি যদি তার ভিতরে এই ভয়টা ঢুকিয়ে দিতে পারেন যে ভাই আর মাত্র 2 পিস আছে, আর মাত্র 2 কার্টুন আছে, এটা যদি নেন ভাই পাবেন না, পরের সপ্তাহে কিন্তু আপনাকে দিতে পারবো না, এই যে একটা আর্জেন্সি, আপনি খুব জোর দিয়ে আই কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলবেন, দেখবেন যে কাস্টমার কিন্তু আসলে ভয়ে বা যে কোনো কায়দা আপনাকে মানে কনভিন্স হয়ে সে বলবে আচ্ছা ভাই দিয়ে দেন। তো এই আর্জেন্সিটা তৈরি করতে পারলে সেলসে আপনি কিন্তু ভালো করতে পারবেন, অর্থাৎ আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সেলসটা করে আসতে পারবেন। সেটা কাস্টমারের প্রয়োজন না হলেও আপনি তার কাছে বিক্রি করতে পারবেন। তার হয়তো পরে প্রয়োজন হবে, কিন্তু আপনি প্রয়োজনটা এখনই তৈরি করে দিবেন, জাস্ট এটা বলে প্রোডাক্ট শর্টেজ দেখিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট বিক্রি করে আসতে পারবেন বেশি পরিমাণে।